আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড়ে নয়নতারা পেইন্টিং করতে হয়। নয়নতারা ফুলটা সবাই আমরা চিনি, ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই নয়নতারা ফুল গাছের খুব একটা যত্ন না করলেও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি প্রথমে একটা কাপড়কে সুন্দর করে ফ্রেমে আটকে নিয়েছি। এবারে আমি একটা হোয়াইট কালারের নয়নতারা ফুল এঁকে নিচ্ছি। আপনারা যদি আমার আগের ভিডিওগুলি দেখে থাকেন তবে অবশ্যই জানেন যে আমি কার্বন দিয়ে ছাপ দিয়ে খুব একটা কাজ করি না। আপনারা যারা বিগিনার আছেন তারা কার্বনে ছাপ দিয়ে তারপর ফুলগুলো এঁকে নেবেন, তাহলে ফুলগুলো সুন্দর হবে। এবার আমি সুন্দর করে কিছু ফুল এঁকে নিচ্ছি। তারপর আমি রঙগুলো দিয়ে সুন্দরভাবে ফুলগুলোকে ভরাট করে নেব। তারপর আমি ফুলের ডিটেল কাজগুলো করব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হোয়াইট পেস্ট দিয়ে বা গাঢ় রঙের কাপড়ের হ্যান্ড পেইন্ট করার জন্য কিভাবে কালার তৈরি করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি পিঙ্ক কালারের কিছু ফুল এঁকে নিয়েছি। এবারে আমি ফুলের অর্ধেক পাপড়িতে পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। তারপর আমি হোয়াইট কালার দেব। দুইটা কালারের কম্বিনেশনে একটা সুন্দর কালার ক্রিয়েট হবে। তাতে ফুলটাতে একটু রিয়েলিটি ভাব আসবে। হোয়াইট কালার এবং পিঙ্ক কালার দিয়ে আমি সুন্দর করে ফুলগুলো ভরাট করে নিচ্ছি। হ্যান্ড পেইন্ট, অ্যাম্বুশ এবং ব্লক প্রিন্ট সম্পর্কিত কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট এবং অ্যাম্বুশের কোনো পোশাক নিতে চাইলে আমাদের পেজ রংমহলে যোগাযোগ করতে পারেন। পিঙ্ক ফুলগুলো ভরাট করা হয়ে গেলে আমি পার্পেল কালারের কিছু ফুল এঁকে নেব। ক্যামেরার কারণে কালারের একটু কম বেশি দেখা যেতে পারে। এখন আমি পার্পেল কালারের ফুলগুলো এঁকে নিচ্ছি। তারপর সুন্দর করে ফুলগুলো ভরাট করে নেব। আমি পার্পেল কালারের ফুলগুলো পিঙ্ক কালারের ফুলের মতো করে হোয়াইট কালারের কম্বিনেশনে সুন্দর করে ভরাট করে নেব। ফুল আঁকা হয়ে গেলে আমি পাতা এঁকে নেব। এই কাজটিও আমি একটি বেবি ড্রেসে করেছিলাম আমার মামাতো বোনের জন্য। আমার ফুল আঁকা মোটামুটি শেষ, শুধু ভিতরে ডিটেলস করা বাকি। এখন আমি সুন্দর করে পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতা আঁকার জন্য আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি। পাতাগুলো আঁকা হয়ে গেলে আমি পাতার ভেতরে শিরগুলো এঁকে নেব। শিরগুলো আঁকার জন্য আমি একটি ইয়েলো কালার ব্যবহার করব। ইয়েলো কালারটা একটু গোল্ডেন টাইপের, আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা কেমন। কয়েকটা পাতা আঁকানো ভিডিওতে দেখিয়ে দিলাম। সবগুলো পাতা আঁকানো দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়, এর জন্য আমি কয়েকটা পাতা এঁকে দেখিয়েছি। এবারে আমি ওই গোল্ডেন টাইপের ইয়েলো কালারটা দিয়ে পাতার শিরাগুলো এঁকে নিচ্ছি। পাতার শিরাগুলো আঁকা হয়ে গেলে আমি ফুলের ডিটেলস এঁকে নেব। এখন আমি ফুলের ডিটেলস আঁকার জন্য ভিতরে ওই ইয়েলো কালারটা ইউজ করছি। সুন্দর মতো একটা গোল এঁকে নিচ্ছি। তারপর আমি হোয়াইট কালার ফুলটা বাদে সবগুলো ফুলে একটু হোয়াইট কালার দিয়ে ডট ডট এঁকে নেব, তাতে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর হোয়াইট কালার ফুলটাতে পিঙ্ক কালার দিয়ে ডট ডট এঁকে নেব।
এখন আমি ডট ডটগুলো এঁকে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। এখন দেখতে পাচ্ছেন ফুলের লুকটা অনেক বেশি সুন্দর লাগছে। আসলে পুরোপুরি ফুল না হওয়া পর্যন্ত ফুলের সৌন্দর্যটা ফুটে ওঠে না। আপনারা হ্যান্ড পেইন্ট করার পর খুব ভালোভাবে ছায়াতে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নিলে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর শুকিয়ে যাওয়ার পর সুন্দর করে উল্টো পিঠে আয়রন করে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিওর শেষে ফাইনাল লুকটা দেখিয়ে দেব আপনাদেরকে। সেই সাথে বেবি ড্রেসটা দেখতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।